যদি ভাই যদি আসে তাহলে আমি ভাই থেকে দুইখান জিনিস আবদার করবো, কারণ বিদেশ থেকে আসছে। না না, আমি আগে আবদার করব। আমি এই যে পুরাতন আমলের একটা গেঞ্জি আর একটা ওই যে ঢিলা ঢালা প্যান্ট থাকে না। আরে চেংরা, তুই তো খুব চালু হয়ে গেছু। তুই তো এখন বিয়ে না করালে হয় না, তুই তো এবার বিয়েই করার লাগবি। না তো দুলা ভাই, এগুলো কথা বলেন না তো, আমার লজ্জাও লাগে আর শরম। আমি তো থাকি ঢাকাত, রিক্সা চালাই। আর এই এলাকার মানুষ সবাই জানে যে আমি থাকি হলো বিদেশ। আসনু শ্বশুর বাড়ি বেড়াবার মেলা দিন পর বই যে নিয়ে আসবো, আমার শ্বশুর আবার সেই কিপটে। আসলে যে খেপা খেপি ওই জন্য বই থেকে আসনু দেখি যাই শ্বশুর বাড়ি। যাওয়া তো লাগবি অনেকদিন পর যখন আসবো। শান্ত, কি ভাই? তুই আমার ছোট ভাই, আমার আগে উঠেছে তোর দাড়ি। তোর এই দাড়ির জন্য আমি গ্রামে হাঁটতে না আর বাজারে তো যাই দাঁড়ি না। কারণ কি জানিস, আমি তোর বড় হয়, আমারই দাড়ি উঠেনি আর তোর দাড়ি উঠেছে। বলেন কি? ভাই আজকে বলে দুলা ভাই বলে আসবি। হ্যাঁ দুলা ভাই আসবি না, দুলা ভাই আসিচ্ছে আমার বাড়ি। আসছে হ্যাঁ যদি ভাই যদি আসে তাহলে আমি ভাই থেকে দুইখান জিনিস আবদার করবো, কারণ বিদেশ থেকে আসছে। না না, আমি আগে আবদার করব। আমি এই যে পুরাতন আমলের একটা গেঞ্জি আর একটা ওই যে ঢিলা ঢালা প্যান্ট থাকে না, ওই প্যান্ট আমি নিব দুলা ভাই থেকে। ভাই আসলে পারা ভাই থেকে আমি একখান গেঞ্জি নেব, আর শাহরুখ খানের ওই যে হাতে যে ব্যাস, ওই ব্যাসটা আমার খুব পছন্দ। আর শাহরুখ খানের এক জোড়া ইয়া নেবো, জুতা নেবো। তো আমি কিন্তু একটা চশমা নেবো শান্ত। ওই যে আগেকার আমাকে শাহরুখ খান যে চশমা পরেছিল না, ওই চশমা আমি দাবি করবো। আচ্ছা আগে ভাই আসুক, আসলে পরে কবনি। আচ্ছা, আব্বাও তো ভাই তালা দিয়ে চলে গেছে। তাহলে এখন কি উপায় হবে না, চাবি তো আমার কাছে দেওয়া যায়নি। ওইটা তুই টেনশন করা লাগবি না, ভাই আসুক তারপর একটা ব্যবস্থা হবে নি। রে ধুন্দুল, বাড়িতে আসুকা? হ্যাঁ দুলা ভাই বাড়িতে আছি, বাড়ির মধ্যে আসেন। শান্ত, দুলা ভাই হচ্ছে চ জ্বালিয়ে আসি। আর তুই একটা সিয়ার লে। রে ধুন্দুল, তুই কি চালাক টালাক হসু না আগের মতোই ভোদাই আছু? দুলা ভাই চালাক আর কি করে হই কোন? আপনারা তো আমাকে লাগা টেকাও বিয়ে দিতে পারলেন না, আর বিয়ে না করলে কোনোদিন চালাক হওয়া যায়? আমি কেন মরি না? দুলা ভাই গত ঈদে আব্বা গেঞ্জি আর প্যান্ট কিনে দিছে, তা গেঞ্জি তো ছিঁড়ে আছে আর প্যান্ট তো ছিঁড়ে ছিঁড়ে ভাব। আর এই গেঞ্জি আর এই প্যান্ট পরে যদি থাকি এই ছিঁড়ে জিনিসপাতি, তাহলে কি আমার দুলা ভাই বিয়ে হবি? দেখিছি তো তাই ছিঁড়ে গেছে। রে শালা, তোর খবর কি রে? তুই তো চিনাই যায় না। দুলা ভাই দেখেছেন তো আমার চেহারা, ওটা আমার বড় ভাই। অর্থনী মনে করেন যে এখন আমাকে লাগে বড়, কারণ আমার দাড়ি মাঝে বাড়াতে। তো আসেন সিটে বসেন। রে আব্বা কো? আব্বা কামে গেছে। দুলা ভাই পুরাতন জামা কাপড় পরে থাকলে কি আমার বিয়ে হয়? বলেন কি? একটা বিয়ের ব্যবস্থা আমার করে দেন। আরে শালা, তুই তো জাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, তুই তো ব্রেন বুদ্ধি খুব তো টনটাই। মানে এখন প্রলোভন থেকে ভালো পাম্পুশিং দিয়ে এখন এই জামা কাপড় আমাকে কিনে নেওয়া ধান্দা করছো না? আমি কি বুঝি না? দুলা ভাই আপনি বিদেশ ফেরত লোক, আর এই কথা বুঝতে আপনার এত সময় লাগলো? আপনি খুব চালাক লোক। আমার একটা গেঞ্জি কিনে দিলে আপনার কি হবে? দুলা ভাই আপনি তো আমার বাড়িতে আসেন, মিষ্টি তো দূরের কথা, এক পয়স তুই থাম দুলা ভাই, এক পা ঝিলেবে তো আমার বাড়িতে আপনি কিনে লিখতে পারেন না। আরে চেংরা, তুই তো খুব চালু হয়ে গেছু। তুই তো এখন বিয়ে না করালে হয় না, তুই তো এবার বিয়েই করার লাগবি। না তো দুলা ভাই, এগুলো কথা বলেন না তো, আমার লজ্জাও লাগে আর শরমও লাগে। আরে শালা বাবু মনে হচ্ছে যে লজ্জা লাল হয়ে গেছে। লাখ টিপলে দুধ বাড়ায়, গাঁদার মাস্টার। দুলা ভাই বিড় করে কি বালকন? আরে আমি আর কি ভাববো, এইবার আসার সময় মান্নার মতো কোট লেসবো, শাকিব খানের মতো চশমা লেসবো। চশমা কিন্তু সেই রকম লাগে। দুলা ভাই ওগুলা জিনিস তো আমি নিব না। ওদের বেদের মেয়ে ছবি নাই, ওই ছবিতে ইলিশ কাঞ্চন যে পায়জামা পরছিল ঢিলা ঢালা, ওই পায়জামা আমি নিব। দুলা ভাই ওই মান্নার কোটটা আমাকে দেন, আমি নিব নি। আরে বলত চেংরা, ওসব কে রে এখনকার যুগে চলে? আগেকার যুগে বেটা শাল ফিন্দিছিল ঢিলে ঢালা পায়জামা, এখন ওটা মিয়া মানুষ ফিন্দে। ওটার নাম কি দিছে জানিস?
প্লাজু প্লাজু। দুলা ভাই আমি ভাবে শুনো যে ওগুলা ওগুলা জিনিস পেলাম ভালো লাগবে, তাহলে আপনি এক কাম করেন, আপনি হলো মান্নার কোট আর সাহিব খানের চশমাটা নিয়েছেন, আর দুলা ভাই একটা কালো লুঙ্গি মনে করে নিয়েছেন, আমার লাগবে। আচ্ছা শোন, সেটা না আনবো, কিন্তু তোর যে নামটা ধন্দ, এটা আবার কে রাখিস? এটা আবার কিরম নাম হলো? দুলা ভাই এলা আদার কথা কইন না তো, আপনার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করেন যে এত নাম বাদ দে, আলু পটল তারপরে হলো বেগুন, এলে নাম বাদ দে যাতে ধন ধন। আরে তোর নাম রাখা লাগলো নি বিলাতি, তাহলে বিদেশি বিদেশি ভাব লাগলো নি। দুলা ভাই আপনি ঠিক আছেন, ওর নাম বিরাটি রাখা লাগলো নি। দুলা ভাই সবই আমার কপাল, এই নামের জন্য তো আমার বিয়ে ভাঙবি না নি তো। আরে না, শুনো যা দেখুছ তুই যে নামের জন্য বিয়ে ভাঙে। দুলা ভাই নামের কথা কইতে যায় একটা কথা মনে হইল, আপনি যে হলো বিদেশ থাকেন ওরে দেশের নাম কি আমার কন্ত? মানুষ আমার খালি জিজ্ঞেস করে, আমি আমি আপনার ওই নাম কইতে পারি না, আমার নামটা কন্ত? বিদেশ গেছি না কচু গেছি, ঢাকা শহরে যে রিক্সা চালা আমার ঘর বাতাস পেচ্ছে না, ঢাকা শহরে রিক্সা চালা খাচ্ছি। বলেন কি? আর এরা আবার বিদেশ বিদেশ করছে, এটা তো বিদেশ জানে যে আমি বিদেশি আছি। এ দুলা ভাই বিড়ি করে কি করছেন? যা করেন ডাইরেক্ট কন। না মানে নাম তো কয় যায়, কিন্তু ওই দেশের নাম তুল লাগান হলো তেরা, ওই দেশের নাম বুঝতে পারছো? মানুষজন জিজ্ঞাসা করে দেখে তুই দুলা ভাই কোন দেশের থাকে, তুই তারে কবু ওই দেশের নাম কি জানিস? হলুলুলু। কি কবু মনে আছে তো? হলুলুলু। ওই দেশ কিন্তু মানুষ চিনে না, খালি তুকি চিনা দিনু, ওই দেশের নাম হলুলুলু, তুক চিনা দিনু। কন কি দুলা ভাই, এটা তো সেই অন্য অন্য দেশ। আরে পাগলা, হলুলুলু দেশে রাস্তার উপর আপেল কমলা পয়রা গোড়াগড়ি খাচ্ছে, কেউ তুলে দেখে না, এটা কি জিনিস? এত কিছু পয়রা আছে তাও কেউ লিখছে না, আর আমার লড়নাঙ্গা হাটে 320 টাকা কেজি, তাও কেউ আবার দিতে যেতে চাচ্ছে না। আরে এতক্ষণ মনে করছুন তোরা দুই ভাই খুব চালাক, তা এখন দেখেছি তোরা দুই ভাই ভুদাই রে। হ্যাঁ, বিদেশ থেকে সোনা দানা না নিয়ে এসে তোরা দুই ভাইয়ের জন্য আমি আপেল কমলা ঝোলা ভরে নিয়ে আসবো, তাই না? লো ভাই আপনি আমার ভোদায় করে গালি দিলেন, আমি খুব মাইন্ড করব। আরে চেংরা, তুই তো এখনো বল দিয়াছু, আমি কি তুই গালি দিছি? আমি বিদেশি ভাষা তুই ধন্যবাদ জানাচ্ছি। দুলো ভাই কি করে ধন্যবাদ দিলেন, আমি একটু খুলে গান তো। এই ভোদাই মানে আমার দেশে গালি, আর হুলুলু দেশে ভালো মানুষ। কে তুই জানিস না যে এক দেশের বলিয়া আরেক দেশের গালি? ও দুলো ভাই আপনি আগে আগে কবেন না, আপনি খালি শুধু শুধু আমি ভুল বুঝনো। শুনেন দুলো ভাই, আপনি একটা বড় ভোদাই, কারণ আপনি আমার বিয়ে ঠিক করেছেন। বলেন কি? আপনার মতো কি কোনো ভোদাই আছে ঠিক করে দিল ভাই? এই ভোদাই মদার গল্প তোর সাথে করতে করতে আমাকে তো সেই খিদে লাগছে, তোরা আর আমার খাবার টাবার দিব না নি, তোর ভাবতে করে ভালো লাগছে। তোরা ভালো থাকিস, আমি চলে গেল। আব্বাও তো নাই, খাবারের তো ব্যবস্থা হলো না, তো দেখছি না যান। দুলো ভাই যার আগে আমার গেঞ্জি আর শার্টটা নিয়েছে। ভাই আমারটাও নিয়ে আসেন। আচ্ছা, বাইসে থাকলে একদিন দিব। আচ্ছা ভালো থাকিস।